সাল্লাল্লাহু আলাইহি বললেন, তুমি যখন রাতে বিছানায় ঘুমোতে যাও তখন একটা দোয়া পড়বে। আমরা তো শুধু একটা দোয়াই পড়ি, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। এটা পড়েন আপনারা না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই একটা দোয়াই পড়ি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগেও আরো চমৎকার চমৎকার অনেক দোয়া পড়তেন। ওই সাহাবীকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, তুমি যখন রাতে বিছানায় ঘুমোতে যাবা তুমি এই দোয়াটা পড়বা। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। পড়েন আপনারা? এটা পড়েন? অনেকে বলে হুজুর শুনিই তো নাই কোনোদিন, করবো কিভাবে? এই যে আজকে আলোচনা করলাম, এটা রেকর্ডে থাকবে, আপনারা শুনে মুখস্থ করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ঘুমোতে যাবা এই দোয়াটা পড়বা। দোয়াটা দেখেন কত চমৎকার, কিভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবেন, সঁপে দিবেন। দেখেন রাসূল বলেন, তুমি এটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক, আল্লাহ আমি আমার সত্তাকে আপনার দিকে সমর্পিত করলাম। ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক, আল্লাহ আমি আমার সব কাজকে আপনার কাছে সুপর্দ করলাম। ওয়া আলজাতু যহরি ইলাইক, আল্লাহ আমার পিঠকে আমি আপনার কাছে আশ্রয় রাখলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যখন ঘুমাই আমাদের পিঠটা বিছানার মধ্যে লাগাই না? আল্লাহ আমার সত্তাকে আপনার কাছে আমি সমর্পিত করলাম, আল্লাহ আমার সব কাজকে আপনার কাছে আমি সঁপে দিলাম, আল্লাহ আমার পিঠটাকে আপনার কাছে আমি আমানত রাখলাম। লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহ আপনি ছাড়া আশ্রয় দেওয়ার কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া আমাদের মুক্তি দেওয়ার কেউ নাই। আল্লাহ আপনি যে রাসূল পাঠিয়েছেন সে রাসূলের প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহ যে কিতাব আপনি আসমান থেকে পাঠিয়েছেন ওই কিতাবের উপর আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ এই দোয়াটা পড়বে রাত্রিবেলা, ফাইন মিত্তা, ওই মিন লাইলাতিকা, ওই রাতে যদি তুমি মারা যাও, মিত্তা আলাল ফিতরা, তুমি ফিতরাতের উপর মৃত্যুবরণ করবে। ওয়াইন আসবাহতা আসবাহতা ওয়া ক্বাদ আসাবতা খাইরান কাসীরা, আর যদি রাতে মৃত্যু না হয় তুমি বেঁচে যাও তাহলে ওই দিনে তুমি প্রভূত কল্যাণ লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? এই দোয়াটা যদি কেউ পড়ে সে মারা গেলে ওই রাতে ফিতরাতের উপর মারা যাবে। ফিতরাতের প্রথম অর্থ কি বলছিলাম? সবাই বলতে হবে, কি বলছিলাম? তাহলে এই দোয়া পড়ে রাতে মারা গেলে সে মুসলিম হয়ে মারা যাবে, ঠিক কিনা? তাহলে ফিতরাত, হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফিতরাত, মোটামুটি বুঝে আসতেছে না আপনাদের? টপিকটা একটু নরম হয়ে আসছে না? আচ্ছা আরো নরম করে দিচ্ছি আপনাদের কাছে। এই পৃথিবীতে যা কিছু কল্যাণকর, যা কিছু স্বাভাবিক, যা কিছু ভালো, তাই ফিতরাত। সহজ হয়ে গেছে না? সহজ হয়েছে? এই পৃথিবীতে যা কিছু স্বাভাবিক, যা কিছু কল্যাণকর, যা কিছু ভালো, তাই ফিতরাত। আওয়াজ করে বলুন তো, তাই কি? ফিতরাত। মেরাজের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্বাকাশে গেলেন, ঊর্ধ্ব জগতের ভ্রমণে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা বোতল দেয়া হলো। কয়টা বোতল? এক বোতলে দুধ, আরেক বোতলে মদ। আওয়াজ করে বলেন, এক বোতলে, সবাই বলে নাই, আওয়াজ করে বলুন তো, এক বোতলে, আরেক বোতলে, একসাথে বলুন, এক বোতলে, আরেক বোতলে, উচিতু বিইনাআইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে দুটো বোতল দেয়া হলো, ফি আহাদিহিমা লাবান, একটায় দুধ, ওয়া ফিল আখিরি খামর, আরেকটায় ওয়াইন মানে মদ। এটা দিয়ে জিবরাইল আমাকে বলল, ফাকিলা লি খুয আইয়াহুমা শিতা, নবী হে যেটা ভালো লাগে নেন। অপশন দিয়ে দিল, চুজ করেন কোনটা নেবেন, দুধ না মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আখাযতুল লাবানা ফাশারিবতু, আমি দুধের বোতল নিলাম এবং সেটা পান করলাম। ফাকালা হুদিতাল ফিতরা, আসছে ফিতরাত। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইউ আর গাইডেড টু দা ফিতরা, আপনি ফিতরাতটাই গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। আরেক বর্ণনায় এসেছে, আও আসাবতাল ফিতরা, ইউ হ্যাভ টেকেন দ্য রাইট পাথ, ইউ আর অন দ্য ট্র্যাক অফ ফিতরা। নবী, নবী হে আপনি ফিতরাটা গ্রহণ করেছেন, সঠিকটা নিয়েছেন। আমা ইন্নাকা লাও আখাযতাল খামরা, দুধের বোতল না নিয়ে যদি মদের বোতল নিতেন, গাওয়াত উম্মাতুক, আপনার পুরো উম্মাহ ভ্রষ্ট হয়ে যেত।
মিসগাইডেড হয়ে যেত। এবার বলেন, মদের বোতল, দুধের বোতল, কল্যাণকর কোনটা? স্বাভাবিক কোনটা? ভালো কোনটা? হেলদি ডায়েটরি কোনটা? তাহলে ফিতরা কাকে বলে বুঝে গেছেন? টপিকটা নরম হইতেছে, নরম হচ্ছে, সহজ হচ্ছে। তাহলে পৃথিবীতে যেটা কল্যাণকর, যেটা ভালো, যেটা রুচিসম্মত, সেটাই ফিতরা। সেটাই কি? আচ্ছা, আরো সহজ করি। ফিতরাতের কিছু নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এক হাদিসে বলেছেন 5টা, আর এক হাদিসে 10টা। কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খামসুন মিনাল ফিতরা, 5টা জিনিস আছে যেটা ফিতরাতের অন্তর্ভুক্ত। কি? এক নম্বরে আল খিতান, সারকামসিশন। খিতান বুঝুন তো, সুন্নাতে খাতনা। এটা ন্যাচারাল, এটা হেলদি, স্বাস্থ্যকর। বাংলাদেশে কিন্তু এই খাতনা নিয়েও এখন ষড়যন্ত্র হচ্ছে, ঠিক কিনা? দেখবেন যে হসপিটালে খাতনা করাচ্ছে বাচ্চার, ওই বাচ্চা মরে যাচ্ছে, এরকম ঘটনা আছে না নাই? মানুষ যেন বাচ্চাদেরকে খাতনা করাতে ভয় পায়। কত সুদূর প্রসারী ষড়যন্ত্র। ডক্টররা এত চমৎকার ভাবে খাতনা করাচ্ছে, ওখানে বাচ্চা মরে যাচ্ছে। আর আমাদের সময়ে সব হাজাম দিয়ে, ঠিক কিনা? মনে আছে তো নাকি? হ্যাঁ, হাজাম দিয়ে খাতনা হয়ে যেত, কিছুই হয় নাই, সবাই সুস্থ, হেলদি। আর এখন ডক্টররা খাতনা করে, এখানে বাচ্চা মরে যায়। এটা ষড়যন্ত্র, ইটস বিগ কনস্পাইরেসি। এই কনস্পাইরেসি গুলোর ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে, ঠিক কিনা? এক নম্বরে খামসুন মিনাল ফিতরা আল খিতান, সারকামসিশন, মুসলমানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার 80 বছর বয়সে নিজ হাতে নিজের সুন্নতে খাতনা করেছেন। আচ্ছা, 2 নম্বরে আল ইস্তিহদাদ, পিউবিক হেয়ারস যেগুলো আছে দেহের অবাঞ্ছিত পশম, এগুলো পরিষ্কার করে রাখা। নাতফুল ইবিদ, বগলের পশম পরিচ্ছন্ন করে রাখা। তাকলিমুল আযফার, আঙ্গুলের নখ কেটে রাখা। নখ অনেকে এত বড় বড় করে রাখে, দেখবেন আছে না নাই? করা যাবে না, ময়লা জমে থাকে, আনহেলদি, খুবই বিশ্রী। নখ ছোট রাখতে হবে। কার কার নখ বড় আমি দেখতে যাবো না, ভয় পাই না। আবার জাস্ট বলে দিলাম, নিজের সাথে নিজে বোঝাপড়া করে নিয়ে। আচ্ছা, তাকলিমুল আযফার গেল। কসসুশ শারিব, মুখ ছোট রাখা। এই হাদিসে 5টা। আরেকটা হাদিসে আছে ইফাউল লুহা, দাড়িকে ছেড়ে দেওয়া। দাড়িকে মাফ করে দিবেন আর মুখকে ছোট করবেন। বুঝতে পারছেন? অনেকে দেখবেন এইটারে রাখে বড়, এদিকে নাই। এখানে কার কার এরকম অবস্থা আমি জিজ্ঞেস করবো না, ভয় নাই। ফিল ফ্রি, ফিল লাইক হোম। আপনি সানন্দে আলোচনা শুনেন। জাস্ট এই টেক অ্যাওয়ে মেসেজ নিয়ে যাবেন। দিস মেসেজ ইজ এ টেক অ্যাওয়ে মেসেজ ফর টুডে। সাথে করে নিয়ে যাবেন, নিজেকে রাতের বেলা জিজ্ঞেস করবেন কি করা দরকার। সব নবীরা দাঁড়িয়ে রেখেছেন, এবং দৃশ্যমান এই একটা সুন্নাহ নিয়ে কবরে যাওয়া যায়। সাথে করে আর কিছু নিয়ে যেতে পারবেন? আপনার দামি ব্লেজার তো সাথে যাবে, তাই না? হ্যাঁ, আইফোন 15, 16 যাবে না? ব্যাংক ব্যালেন্স, জুয়েলারি, অর্নামেন্টস, সঞ্চয়পত্র, এফডিআর, হ্যাঁ, বিএমডব্লিউ যাবে না। দৃশ্যমান দেখা যায়, অ্যাপারেন্টলি দেখা যায়, দৃশ্যমান একটা সুন্নাহ নিয়ে আপনি কবরে যেতে পারবেন। এটা কি? দাড়ি। যারা দাড়ি রাখছেন না তাদের কাছে জাস্ট প্রশ্ন রাখলাম, ভাববেন যে আমার রাখা উচিত কিনা। আমি জোরাজুরি করি না, কখনো জোরাজুরি করি না, কারণ জোরাজুরি না করে আমি ফল পাইছি বেশি, আলহামদুলিল্লাহ। জাস্ট মানুষের কাছে উপস্থাপন করি, হয়ে যায়, মানুষ গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। জাস্ট উপস্থাপন করলাম। যারা এটা বড় করেন নাই, বড় করে দিবেন, মুখ ছোট করে ফেলবেন। আচ্ছা, তারপর লাজুকতা, লজ্জা, লজ্জাশীলতা, এটা ফিতরাতের অন্তর্ভুক্ত। মেসওয়াক করা ফিতরাতের অন্তর্ভুক্ত। মেসওয়াক করেন তো আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে সর্বশেষ আমল মেসওয়াক। প্রিয় ভাইরা, মেসওয়াক করবেন। সব নবীরাই যেগুলো বললাম লিস্ট, আরেক হাদিসে আছে মাদমাদা, ইস্তিনশাক, নাকে পানি দেওয়া, কুলি করা, গার্গেল করা, মানে ক্লিনলিনেস। দেখেন ইসলাম ফিতরাতকে কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছে। ক্লিনলিনেস, পরিচ্ছন্নতা যেখানে ইসলাম আছে সেখানে। বিষ্ণু ইসলাম পারফিউম দিতেন, মেসওয়াক করতেন, সব সময় টিপটপ থাকতেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। এগুলো অল এবং ফিতরা, এটা ফিতরাতের অন্তর্ভুক্ত। তো তাহলে ফিতরাত কি জিনিস?
হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফিতরা? আপনাদের